প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে এস আলম অ্যাকাউন্টিং সলিউশন এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শিখন আলম স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট সাদাত কলেজ, টাঙ্গাইল। তো আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর সমাপনী দাখিলা, যেটাকে ইংরেজিতে বলা হয় ক্লোজিং এন্ট্রিজ, আমরা এই ক্লোজিং এন্ট্রিজ নিয়ে আমরা একটু জানার, একটু বোঝার চেষ্টা করব। তো এই ক্লোজিং এন্ট্রিজ থেকে সাধারণত যদি সিঙ্গেল আলাদাভাবে যদি কোনো কোশ্চেন সেট হয়, সাধারণত 4 মার্কের কোশ্চেন আসে। এছাড়াও বড় 10 মার্কের ক্ষেত্রে, 10 মার্কের কোশ্চেনের ক্ষেত্রে বড় অঙ্কের সাথে এই ক্লোজিং এন্ট্রিজটা থাকতে পারে, যেমন অ্যাডজাস্টিং এন্ট্রিজের সাথে থাকতে পারে ক্লোজিং এন্ট্রিজটা। তো আসো আমরা শুরু করি যে ক্লোজিং এন্ট্রিজ বলতে প্রথমে কি বোঝায়। ক্লোজিং এন্ট্রিজ নামের মধ্যেই আছে কিন্তু, যে ক্লোজ মানে বন্ধ করা। আর ক্লোজ বলতে আর একটা বোঝায়, আমরা যখন ইনভেন্টরি পড়ি তখন আমরা পড়ি যে ক্লোজিং ব্যালেন্স মানে সমাপনী জের, অর্থাৎ বছরের শেষে আমার কি পরিমাণ হাতে আছে। তারপরে ক্লোজিং ইনভেন্টরি অর্থাৎ সমাপনী মজুদ পণ্য, হিসাব নিকাশ শেষে একটা নির্দিষ্ট সময় শেষে, সাধারণত 1 বছর শেষে আমার কি পরিমাণ মজুদ পণ্য আছে সেটাকে বলা হয় ক্লোজিং এন্ট্রিজ। তো ক্লোজিং এন্ট্রিজ সাধারণ জাবেদা দাখিলা, জার্নাল এন্ট্রিজ, জার্নাল এন্ট্রি যেটা সেটা হচ্ছে বছরের শুরুতে লিখতে হয়, অর্থাৎ যখনই লেনদেন সংঘটিত হয় তখনই হচ্ছে আমার জেনারেল জার্নাল এন্ট্রিজ। আর ক্লোজিং এন্ট্রিজ হচ্ছে বছরের শেষে, অর্থাৎ হিসাবকালের শেষে, একটা নির্দিষ্ট পিরিয়ডের শেষে ক্লোজিং এন্ট্রিজটা দিতে হয়। তো এই ক্লোজিং এন্ট্রিজ আসলে কোন কোন আইটেমগুলোর ক্লোজ করতে হয়? সাধারণত রেভিনিউ নেচার যে সকল ট্রানজাকশন, যে সকল হিসাবগুলো আছে রেভিনিউ নেচার, তো সেই সকল রেভিনিউ নেচার আইটেমগুলোকে, অ্যাকাউন্টগুলোকে আমার কি করতে হয়, বছরের শেষে ক্লোজ করে দিতে হয়। তাহলে বছরের শেষে যদি আমরা রেভিনিউ নেচার আইটেম কোনগুলো, রেভিনিউ এক্সপেন্স, তো রেভিনিউ এক্সপেন্স, ড্রয়িং, নেট লস, এগুলোকে যদি আমরা ক্লোজ করে দেই, এগুলো ক্লোজ করে দিলে শুধু থাকে ক্যাপিটাল নেচার আইটেম, অর্থাৎ মূলধন জাতীয় আইটেমগুলো থাকে। তো মূলধন জাতীয় আইটেমগুলো নিয়ে পরে আর একটা জিনিস তৈরি করা হয়, তো সেগুলোতে আমরা যাচ্ছি না। তাহলে আমাদের মূল কথা হচ্ছে ক্লোজিং এন্ট্রিজ কোনগুলোর জন্য দিতে হয়, সেটা হচ্ছে রেভিনিউ নেচার। যেমন এই যে এখানে তোমার বাংলাতে দেখো বলা আছে যে জাবেদা দাখিলার মাধ্যমে মুনাফা জাতীয় আয় ব্যয় বন্ধ করা হয়, মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো বন্ধ করা হয়, তাকে হচ্ছে সমাপনী দাখিলা বলে। তো আমরা যদি অঙ্কগুলো আরেকটু দেখি, এন্ট্রিজ গুলো কি হবে, তাহলে আরো তোমরা পরিষ্কার ধারণা পাবে। আমরা একটু দেখি, আসো। যেমন এক নম্বরে তোমার বলেছে, দেখো যে ফর ক্লোজিং রেভিনিউ, আমি যদি রেভিনিউ আইটেমগুলো, রেভিনিউ হিসাবগুলো যদি আমি বন্ধ করে দেই, তখন আমার হচ্ছে জাবেদা কি হবে। আমরা জানি রেভিনিউকে কি করা হয়, ক্রেডিট করা হয়, রেভিনিউকে ক্রেডিট করা হয়। কিন্তু আমি যখন ক্লোজ করব, অর্থাৎ বন্ধ করে দেব, এইটা যখন আমি রাখবো না, তখন হচ্ছে কি রেভিনিউটাকে আমি ডেবিট করে দেব, অর্থাৎ উল্টা হিসাব করতে হয়। আমরা আগে জার্নালে আমরা রেভিনিউকে ক্রেডিট করছিলাম, ক্লোজিং এন্ট্রিতে আমরা কি করব, রেভিনিউকে ডেবিট করে দেব। যেহেতু এই হিসাব আমি রাখবো না, একে আমি বন্ধ করে দেব, এই কারণে এটা ডেবিট দিকে হবে। তাহলে ক্রেডিট দিকে আমার কি বলবে, ক্রেডিট দিকে আর একটা নতুন নামে বসবে, শিরোনামে বসবে, সেটা হচ্ছে ইনকাম সামারি। এরপরে আমরা যদি 2 নম্বরে আসি, যে আমরা যদি এক্সপেন্স ক্লোজ করতে চাই তাহলে কি হবে। এক্সপেন্স আমরা জানি কি ডেবিট দিকে লিখতে হয়, আর আমি যখন ক্লোজ করব তখন অল এক্সপেন্সকে আমি ক্রেডিট দিকে লিখব, আর ডেবিট দিকে আমি এক্সপেন্স গুলোর জায়গায় আমি ইনকাম সামারি লিখব। ওকে, এরপরে 3 নম্বরে আসো। 3 নম্বরে বলছে যে ফর ক্লোজিং নেট ইনকাম, আমরা জানি কি এই যে রেভিনিউ, এই রেভিনিউ আর এক্সপেন্স মাইনাস করলে আমরা কি পাই, নেট ইনকাম পাই। তো এই নেট ইনকামকে আবার কি করতে হয়, ক্লোজ করতে হয়, অর্থাৎ বন্ধ করে দিতে হয়, নেট ইনকামও থাকে না। তো নেট ইনকামটা এখানে কিভাবে বের করা হয়, এই যে ইনকাম সামারি, এটাই তো আমার রেভিনিউ। তো ইনকাম সামারি ক্রেডিট মানে হচ্ছে আমার আয় বেশি, ইনকাম সামারি ক্রেডিট মানে কি আমার
আয় বেশি। আর ইনকাম সামারি ডেবিট মানে হচ্ছে আমার খরচ। ইনকাম সামারি ক্রেডিট হচ্ছে আয়, আর ইনকাম সামারি ডেবিট মানে ব্যয়। তাহলে এই আয় থেকে এই ব্যয়, এই ইনকাম সামারি ক্রেডিট থেকে ইনকাম সামারি ডেবিট বাদ দিলে আমরা কি পাই? নেট ইনকাম পাই। অর্থাৎ আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা নেট ইনকাম পাই। এই নেট ইনকামকে কি করতে হয়? ক্লোজ করতে হয়। তো নেট ইনকামকে আমরা কি করি? নেট ইনকামকে তোমরা যদি একটু মনে করার চেষ্টা করো, আমরা যে ব্যালেন্স শিট, সেই ব্যালেন্স শিটে কিন্তু নেট ইনকামকে আমরা ক্যাপিটালের সাথে যোগ করে দিই। অর্থাৎ নেট ইনকামের কারণে আমার ক্যাপিটাল বৃদ্ধি পায়। এই কারণে আমরা যখন নেট ইনকাম ক্লোজ করব তখন ক্যাপিটাল ক্রেডিট হবে। আর ডেবিটে কি হবে? ডেবিট হবে এই যে ইনকাম সামারি। যেহেতু ইনকাম সামারি ক্রেডিট হওয়ার কারণে আমার নেট ইনকাম বেশি হয়েছে, এই ইনকাম সামারিটাকে আবার কি করতে হবে? ক্লোজ করে দিতে হবে। অর্থাৎ ইনকাম সামারি আমার ক্রেডিট দিকে বেশি ছিল, এটা এখন কি করতে হবে? ডেবিট দিকে লিখতে হবে। আর ক্রেডিটে হচ্ছে ক্যাপিটালের সাথে এই বেশি বেশি ইনকাম সামারি পরিমাণটা আমার যোগ হয়ে যাবে। ওকে, নেট ইনকামকে যেমন আমরা এইভাবে ক্লোজ করতে পারি, একইভাবে হচ্ছে আমরা কি নেট লস। নেট লস মানে কি? আমার ক্যাপিটাল থেকে মাইনাস হয়, আর ক্যাপিটাল থেকে মাইনাস হওয়া মানে ক্যাপিটাল ডেবিট হয়। আর বিপরীতে হচ্ছে আমার কি? ইনকাম সামারি লিখতে হয়। কারণ নেট ক্ষতি অর্থ হচ্ছে যে আমার খরচ বেশি, আমার খরচ বেশি আর আয় কম। তো খরচ বেশি মানে ইনকাম সামারি ডেবিট বেশি, আর ইনকাম সামারি ক্রেডিট কম। যেহেতু আমার ডেবিট দিকে বেশি থাকে, ইনকাম সামারিকে আমি যখন ক্লোজ করবো ইনকাম সামারি তখন ক্রেডিট হয়ে যাবে। এই কারণে নেট লসের ক্ষেত্রে ইনকাম সামারি ক্রেডিট দিকে লিখতে হয়। একইভাবে এরপরে হচ্ছে ড্রয়িং, উত্তোলন হিসাবকেও ক্লোজ করতে হয়। তো উত্তোলন হিসাবকে ক্লোজ করার নিয়ম হচ্ছে, উত্তোলন করলে আমরা জানি ক্যাপিটাল কমে, এই কারণে হচ্ছে ক্যাপিটাল ডেবিট দিকে লিখতে হয়। আর ড্রয়িংকে যেহেতু আমরা ক্লোজ করবো, এই কারণে ড্রয়িং সাধারণত ডেবিট হয়, আর ক্লোজ করার সময় ড্রয়িংটা ক্রেডিট হয়ে যাবে। মূলত এই 5টা আইটেমের জন্য আমরা কি করি? ক্লোজিং এন্ট্রিজ বা সমাপনী দাখিলা দেই। এই 5টা তোমরা ভালোভাবে আয়ত্ত করলে ক্লোজিং এন্ট্রিজ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা প্র্যাকটিক্যালি একটা অঙ্ক দেখার চেষ্টা করি, যে আমাদের এখানে একটা প্রবলেম দেওয়া আছে। নিলয় লিমিটেড হ্যাজ দি ফলোইং অ্যাকাউন্ট ব্যালেন্সেস অ্যাট দি ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2018। অর্থাৎ নিলয় লিমিটেডের নিচের অ্যাকাউন্ট ব্যালেন্স গুলো আছে, এবং এটার হিসাবকাল কত? 31 ডিসেম্বর 2018। 2018 সালের 31শে ডিসেম্বরের শেষ তারিখে নিলয় লিমিটেডের নিচের অ্যাকাউন্ট ব্যালেন্স গুলো দেওয়া আছে। খেয়াল করো, সার্ভিস রেভিনিউ 90,000, ইন্টারেস্ট রেভিনিউ 5,000, কমিশন রেভিনিউ 10,000, স্যালারি এক্সপেন্স 60,000, ইউটিলিটি এক্সপেন্স 15,000, ডেপ্রিসিয়েশন 12,000, ক্যাপিটাল নিলয় 1,50,000, ড্রয়িং নিলয় 8,000। এরপরে তোমাকে বলছে প্রিপেয়ার নেসেসারি ক্লোজিং এন্ট্রিজ। নেসেসারি ক্লোজিং এন্ট্রিজ তোমাকে এখানে করতে হবে। তো ক্লোজিং এন্ট্রিজের জন্য সকল এন্ট্রির জন্যই আমার কি করতে হয়? জাবেদার ছক টানতে হয়। এদের ডেট, অ্যাকাউন্ট টাইটেলস এন্ড এক্সপ্লানেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। যদি যে কোনো দাখিলা প্রস্তুত করতে বললে আমাদের এরকম 5 কলাম বিশিষ্ট ঘর টানতে হবে। আমরা আমি আগেই বলেছি, ক্লোজিং এন্ট্রিজ মানে কি? বছরের শেষে 31 ডিসেম্বর 2018। এই কারণে এখানে তারিখ দিতে হয়, যে সাল থাকে সেই সাল, আর তারিখ হচ্ছে যে তারিখ উল্লেখ থাকবে ডিসেম্বর 31 হবে। এবং একই সবগুলো লেনদেনের জন্য একই তারিখ হবে, যেহেতু বছরের শেষ তারিখ। তো প্রথমেই আমরা কি করব? সার্ভিস রেভিনিউকে ক্লোজ করব। আমরা জানি সার্ভিস রেভিনিউ সাধারণত ক্রেডিট হয়, কিন্তু আমি যখন ক্লোজ করব তখন হচ্ছে সার্ভিস সকল প্রকার রেভিনিউ গুলো ডেবিট হয়ে যাবে। এখানে রেভিনিউ দেখো 3টা আছে, সার্ভিস রেভিনিউ 90,000, ইন্টারেস্ট রেভিনিউ 5,000, কমিশন রেভিনিউ 10,000, এই 3টা। তাহলে এই 3টা রেভিনিউ কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। সার্ভিস রেভিনিউ, ইন্টারেস্ট রেভিনিউ, কমিশন রেভিনিউ, এই ডেবিট হয়ে গেল। এই 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 সবগুলো যোগ করলে 90 আর 515, 95, 95 আর 10, 1,05,000। এই 1,05,000 হচ্ছে আমার ইনকাম সামারি, ক্রেডিট হবে, আগেই বলেছি। এরপরে আমরা কি করব? এরপরে হচ্ছে আমার সকল যত এক্সপেন্স আছে, সকল এক্সপেন্স গুলো আমরা কি করব? ক্লোজ করব। এখানে স্যালারি এক্সপেন্স 60,000, ইউটিলিটি এক্সপেন্স 15, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 12,000। 3টা আমার কি আছে? 3টা হচ্ছে আমার এক্সপেন্স আছে। তো আমরা এক্সপেন্স সাধারণত কি করি? ডেবিট করি, কিন্তু আমরা যখন ক্লোজ করবো এক্সপেন্স হয়ে যাবে ক্রেডিট। এই কারণে স্যালারি এক্সপেন্স ক্রেডিট, ইউটিলিটি এক্সপেন্স ক্রেডিট, এবং ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। এই 3টা আইটেম যোগ করলে হয়, দেখো 60 আর 15, 75,
75 আর 12 কত? 75 আর 12 87,000। এই 87,000 টাকা হচ্ছে আমার টোটাল যোগ হয়ে ডেবিট দিকে বইবে। তাহলে ইনকাম সামারি 87,000 টাকা ডেবিট হবে। আর ক্রেডিট হচ্ছে আমার যতগুলো আমার এক্সপেন্স থাকবে সবগুলো ক্রেডিটে চলে আসবে। তো এইভাবে আমার এক্সপেন্স ক্লোজ হয়ে যায়। আর এই যে দেখো বিবরণের ঘরে লিখেছে, যেহেতু আমরা ক্লোজিং এন্ট্রি করছি এই কারণে লিখতে হয় টু ক্লোজ রেভিনিউ অ্যাকাউন্টস। যখন আমি এক্সপেন্সকে ক্লোজ করব তখন লিখবো টু ক্লোজ এক্সপেন্স অ্যাকাউন্ট। ওকে, এরপরে আসো আমরা কি করব, আমাদের এখন নেট ইনকাম অথবা নেট লস বের করতে হবে। তো আমরা দেখি নেট ইনকাম হয় নাকি নেট লস হয়। দেখো নেট ইনকাম, এখানে আমার ক্রেডিট দিকে ইনকাম সামারি আছে 1,05,000 আর ডেবিট দিকে ইনকাম সামারি আছে 87,000। অর্থাৎ ক্রেডিট দিকে আমার ইনকাম সামারি বেশি এবং সেটা হচ্ছে 1,05,000 আর এটা হচ্ছে 87,000। তোমরা যদি বাদ দাও তাহলে 18,000 টাকা আমার ইনকাম সামারি ক্রেডিট হবে। ইনকাম সামারি ক্রেডিট হওয়া মানে আমার হচ্ছে রেভিনিউ বৃদ্ধি হওয়া। ইনকাম সামারি ক্রেডিট দিকে বেশি হওয়া মানে আমার রেভিনিউ বৃদ্ধি হওয়া। তার মানে হচ্ছে খরচের চেয়ে আমার রেভিনিউ বেশি, অর্থাৎ আমার এখানে নেট ইনকাম হয়েছে। ব্যয়ের চেয়ে যদি আয় বেশি হয় তাহলে আমরা সেটাকে নেট ইনকাম বলি। তাহলে আমাদের নেট ইনকামের পরিমাণ হচ্ছে 18,000 টাকা। এই নেট ইনকামটা যেহেতু ক্যাপিটালের সাথে যোগ হয় এই কারণে আমরা ক্যাপিটালকে ক্রেডিট করি। দেখো এই কারণে ক্যাপিটাল কি করা হয়েছে, ক্রেডিট করা হয়েছে। আর যেহেতু আমার ইনকাম সামারি ক্রেডিট দিকে বেশি হয়েছিল, এখন এই ইনকাম সামারিকে আবার কি করতে হবে, ক্লোজ করতে হবে। তাহলে ক্রেডিট দিকে থাকা মানে হচ্ছে ক্লোজ করার সময় আমরা সেটা ডেবিট করব। এই কারণে ইনকাম সামারি ডেবিট করা হয়েছে। ইনকাম সামারি ডেবিট 18,000 আর ক্যাপিটাল ক্রেডিট 18,000। এরপরে আমরা আমাদের এখানে ড্রয়িং আছে, এই যে দেখো ড্রয়িং আছে, এই ড্রয়িংটাকে ক্লোজ করতে হবে। তো ড্রয়িং করলে আমার কি ক্যাপিটাল কমে যায়, এই কারণে ক্যাপিটাল ডেবিট হয়। ক্যাপিটাল কমে যাওয়া মানে ক্যাপিটাল ডেবিট হয়, এই কারণে দেখো ক্যাপিটাল ডেবিট হয়েছে। আর আমরা যেহেতু ড্রয়িংকে ক্লোজ করবো এই কারণে ড্রয়িং আমার কি ক্রেডিট হয়ে যাবে। সাধারণত ড্রয়িং ডেবিট হয় কিন্তু ক্লোজ করার সময় ড্রয়িং ক্রেডিট হবে। ক্যাপিটাল ডেবিট আর ড্রয়িং ক্রেডিট। তো এই হচ্ছে এখানে আমাদের 5টা আইটেম হওয়ার কথা ছিল কিন্তু 4টা হয়েছে। কারণ হচ্ছে যে একই সাথে তো একই অঙ্কে কখনো নেট ইনকাম আর নেট লস হবে না, হয় তোমার নেট ইনকাম হবে নাহলে নেট লস হবে। আমাদের এখানে নেট ইনকাম হয়েছে, নেট লস হয়নি। যখন নেট লস আসবে তখন নেট ইনকাম বাদ করে দেবে, এই কারণে 4টা। তো আশা করি সবাই বুঝেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।